আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে অনলাইন থেকে ইনকাম করতে চাইলে আপনার কেন ফ্রিল্যান্সিং করতে হবে বা ফ্রিল্যান্সিংটা আপনি কেন করবেন? আমরা সবাই জানি অনলাইন থেকে ইনকাম করার সবচেয়ে বড় উপায় বা সবচেয়ে বেস্ট একটা উপায় হলো ফ্রিল্যান্সিং। তো ফ্রিল্যান্সিং আসলে আপনি কেন করবেন সেই বিষয়টা নিয়ে বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব। তো চলুন ভিডিওর মূল টপিকে চলে যাই। তো টপিকে যাওয়ার আগে আমরা ফ্রিল্যান্সিং কি এই বিষয়টা সম্পর্কে একটু জানি যে ফ্রিল্যান্সিং বলতে আসলে আমরা কি বুঝি। ফ্রিল্যান্সিং বলতে যদি আমরা খুব সহজভাবে এটাকে ব্যাখ্যা করতে চাই তাহলে আমরা বলতে পারি যে একজন স্বাধীন একজন ব্যক্তি যিনি নির্দিষ্ট কোনো একটা ব্যক্তির কাজ না করে বিভিন্ন ব্যক্তি বা বিভিন্ন প্রতিষ্ঠানের কাজ করে থাকেন তার ইচ্ছা মতো বা তার সুবিধা অনুযায়ী বা তার প্রয়োজন অনুযায়ী। নর্মাল যে চাকরি করে তার সাথে ফ্রিল্যান্সারের পার্থক্য হলো নর্মাল চাকরির ক্ষেত্রে তার বাঁধা ধরা একটা প্রতিষ্ঠানের কাছে বা কোনো ব্যক্তির কাছে সে কাজ করে, কিন্তু অ্যাজ এ ফ্রিল্যান্সার সে যে কোনো ব্যক্তির সাথে কাজ করতে পারে, অনেকগুলো ব্যক্তির সাথেও কাজ করতে পারে, অথবা তার পছন্দ মতো সে কাজ করতে পারে, পছন্দ না হলে সে কাজ ছেড়ে দিতে পারে। ওকে, সো ফ্রিল্যান্সার হলো কোনো কোম্পানির জন্য স্থায়ী কর্মচারী না তিনি, এবং তার জন্য যে কাজের সীমা তারপরে পারিশ্রমিক এগুলো হচ্ছে যে কি বলে যে কোনো ফিক্সড না, এটাকে সে হচ্ছে কাস্টমাইজ করতে পারবে, পছন্দ না হলে কাজ করবে না, এটা তার উপর নির্ভর করে। এবং ফ্রিল্যান্সিংকে আপনি হচ্ছে কি করে থাকে যে একজন ব্যক্তির কাজ না করে বিভিন্ন ব্যক্তি বা বিভিন্ন প্রতিষ্ঠানের কাজ করে থাকে। সো তার ইচ্ছা স্বাধীন মতো সে কাজ করে, অর্থাৎ নির্দিষ্ট কোনো কোম্পানির জন্য সে বাধা থাকে না। ওকে, সো এই হচ্ছে ফ্রিল্যান্সিং, এবং ফ্রিল্যান্সিং হচ্ছে খুব জনপ্রিয় বর্তমান সময়ের জন্য ইনকাম করার জন্য, এবং সেটা অবশ্যই অনলাইন থেকে। তো এখন এই ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে কি করা হয়? ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে যেটা করা হয় যে আপনি কোনো একটা কাজ ভালো পারেন, যেমন আপনি অ্যাপ ডেভেলপমেন্ট ভালো পারেন বা ওয়েব ডিজাইন ভালো পারেন, অর্থাৎ একটা স্কিল, অথবা গ্রাফিক ডিজাইন। তো আপনি কি করবেন, এই স্কিলটাকে যে ফ্রিল্যান্স যে মার্কেট প্লেস আছে সেই মার্কেট প্লেসগুলোতে আপনি সেল করবেন। ওকে, সো ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে যেটা হয় যে যে কোনো স্কিলে প্রথমে দক্ষ হতে হয়, এবং দেন সেই স্কিলটা সেল করে হচ্ছে ফ্রিল্যান্সাররা কাজ করে থাকে। ওকে, সো ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আপনাদের যেটা করতে হয় যে ফ্রিল্যান্স মার্কেট প্লেস, ফাইভার, আপওয়ার্ক বা পিপল পার আওয়ার এইরকম মার্কেট প্লেসগুলোতে আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন, এবং দেন বায়াররা এসে আপনাকে নক করবে এবং আপনি তাদের কাজ করে দিবেন। তবে শুধু ফ্রিল্যান্স মার্কেট প্লেস না, মার্কেট প্লেসের বাইরে থেকেও ফ্রিল্যান্সাররা ইনকাম করতে পারে। সেটা হচ্ছে যে মার্কেট প্লেসের বাইরে থেকে তারা যখন ক্লায়েন্ট জোগাড় করে নিয়ে আসে তখন তারা মার্কেট প্লেসের বাইরে কাজ করছে। ওকে, সো খুব ইম্পর্ট্যান্ট, খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি ফ্রিল্যান্সিং করে থাকেন আপনি মার্কেট প্লেসেও ফ্রিল্যান্সিং করতে পারেন, এবং একই সাথে মার্কেট প্লেসের বাইরেও ফ্রিল্যান্সিং করতে পারেন। এবং অ্যাজ এ ফ্রিল্যান্সার আপনার মার্কেট প্লেসের ভিতরেও কাজ করতে হবে এবং মার্কেট প্লেসের বাইরেও আপনাকে কাজ করতে হবে, শুধু একটি জায়গা নিয়ে কাজ করলে হবে না। সো যখন বেশি জায়গা নিয়ে আপনি কাজ করবেন, মানে অ্যাকচুয়ালি মার্কেট প্লেসের ভিতরে এবং মার্কেট প্লেসের বাইরে, তখন আপনার ইনকামটা বেশি পরিমাণে জেনারেট হবে। ওকে, সো চলুন আমরা এখন দেখি যে ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে আমাদের মানে ফ্রিল্যান্সাররা কেমন পরিমাণ আয় করে থাকে। ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে আপনি হচ্ছে যে সর্বনিম্ন $5 থেকে শুরু করতে পারবেন, এবং এটা আরও যত বেশি হয় 100, 200, 300, মানে এর উপরে কত ডলার যাবে তার আসলে কোনো সীমা নেই বা কোনো সীমানা নেই। আপনার কাজের উপরে, আপনার কাজের দক্ষতার উপরে, আপনার কাজের হচ্ছে যে ডিমান্ডের উপরে আপনার এই ইনকামটা নির্ভর করবে। সো একজন ফ্রিল্যান্সার সে কিন্তু কি করতে পারে যে মানে একদম মানে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পরিমাণ ইনকাম করতে পারে, এবং এই সর্বোচ্চ বা সবচেয়ে বেশির কোনো পরিসীমা বা কোনো সীমানা নেই। এটা 1,000, 2,000, 3,000 বা 4,000 ডলার পর্যন্ত হতে পারে। ইটস ডিপেন্ডস অন ইউ, অর্থাৎ আপনার স্কিলের উপর, আপনার কাজের উপর, আপনার কাজের দক্ষতার উপর, আপনার যে স্কিলটা আছে তার ডিমান্ডের উপরে, বা আপনি যে কাজটি করেন তার ডিমান্ড আসলে কেমন তার উপর ভিত্তি করে আপনার যে ইনকামটা সেটা আসবে। ওকে, সো খুব সহজভাবে বলতে গেলে যে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে ইনকামের সুযোগটা প্রচুর পরিমাণে বেশি, প্রচুর প্রচুর পরিমাণে বেশি। সো আপনি যদি ফ্রিল্যান্সিং শুরু করেন প্রথমে আপনাকে একটা স্কিলে দক্ষ হতে হবে, একটি কাজ ভালোভাবে শিখবেন, জানবেন, বুঝবেন, এবং দেন আপনি মার্কেট প্লেসে আসবেন, এবং মার্কেট প্লেস না, মার্কেট প্লেসের বাইরে থেকেও আপনি ইনকাম করবেন। সো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট তৈরি করবেন, এবং মার্কেট প্লেসের বাইরে আপনি কী করবেন, নিজের চেষ্টায় আপনার সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে বা সোশ্যাল প্ল্যাটফর্মকে ব্যবহার করে আপনি আপনার ক্লায়েন্টদের মার্কেট প্লেসের বাইরে নিয়ে এসে আপনি অর্ডার জেনারেট করবেন বা তাদের কাজ করে দেবেন।
মার্কেট প্লেসের বাইরে যদি আপনি অর্ডারটাকে জেনারেট করেন, সেক্ষেত্রে আপনার কী হবে যে মার্কেট প্লেসের বাইরে থেকেও ইনকাম আসবে এবং মার্কেট প্লেস থেকেও ইনকাম আসবে। সো আপনাকে অ্যাজ এ ফ্রিল্যান্সার বিভিন্ন কোম্পানির সাথে কাজ করতে হবে। সো এই জন্যই ফ্রিল্যান্সিংটা আসলে খুবই গুরুত্বপূর্ণ আমাদের বর্তমান সময়ের যে পার্সপেক্টিভ সেই হিসেবে। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা মানে একটু খুব সংক্ষেপে জানার চেষ্টা করলাম যে ফ্রিল্যান্সিং আপনি আসলে কেন কেন করবেন বা ফ্রিল্যান্সিংটা আসলে কেন বর্তমান সময়ের জন্য গুরুত্বপূর্ণ। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিকে।